আজকে বাবলি মুখার্জি পাগল হয়ে গেছে। ও আজকে কাউকে নিজেও ঘুমাবে না, কাউকে ঘুমাতেও দেবে না। ও সারা রাত্রির আজকে লাইভ করবে, সবারই ঘুম নষ্ট করবে। যাই বাবা গিয়ে শুয়ে পড়ি, ওর ওই বকবকানি না শুনে। এত আইন কানুনের কথা বলছে, এত ও আইন সম্বন্ধে ও জানে, ও ল নিয়ে পড়াশোনা করেছে। তো দিদিমণি যখন তুমি লোকের টাকাগুলো নিয়ে লোকের কাজ করছো না, তখন আইনটা কোথায় ছিল দিদিমণি? ও দিদিমণি, ও চিটিংবাজ দিদিমণি, চিটিংবাজের টিচার, ও চিটার চিটার চিটিংবাজের চিটারের তোমার টিচার। হ্যাঁ, চিটিংবাজির স্কুল খুলে বসে আছো, তখন তোমার আইন কোথায় ছিল? তুমি জানো না যে লোকের টাকা নিয়ে লোকের কাজ করতে হয়? হ্যাঁ, তখন তোমার আইন কোথায় ছিল চিটিংবাজের টিচার? যখন লোকের টাকা নিয়ে লোককে গিয়ে যখন তুমি মানহানি করছো, তারপরে তুমি হেনস্থা করছো, তাকে অবৈধ সম্পর্কে জড়িয়ে দিচ্ছ, তখন তোমার আইনের সম্পর্কে তোমার আইনের যে এত কিছু ধারা আছে তা তুমি জানো না? ও এখন জানছো না? তুমি তো এখন তো তুমি করছি, তুমি তো এখন জানছো, আগে তো তুমি জানতে না এসবগুলো যে আছে। আইন কানুন অনেক কিছু যে আছে, আইন আছে, ধারা আছে, অনেক কিছু আছে। নিজের বেলা আঁটি পরের বেলা দাঁত কাপাটি। আগে তুমি জানতে না যে এত আইন কানুন আছে? এখন তোমার মুখ দিয়ে এত আইনের কথা বেরোচ্ছে, বাবা! ভূতের মুখে রাম নাম। বেচারি চিটিংবাজ, বেচারি চিটিংবাজ, 420 আত্মসাৎ, বেচারি। এখন বাবলি মুখার্জির রোজগার বন্ধ হয়ে গেছে না, সেই জন্য সারা সারা রাত্রি নিজেও ঘুমাবে না, কাউকে ঘুমাতেও দেবে না। সারা সারা রাত্রির বকবক করবে আর সবাইকে জাগিয়ে রেখে দেবে। কবার যাবি রে জেলে? বল, কবার জেলে যাবি? ক জায়গায় তোর কোর্টে, তোর কত কোর্টে তোর কেস চলবে? তোর হাইকোর্টে কেস চলছে, তোর বারাসাত কোর্টে কেস চলছে, তোর রানাঘাট কোর্টে কেস চলছে, তোর কৃষ্ণনগর কোর্টে কেস চলছে। তুই তো আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে তুই জড়িত হয়ে গেছিস। আন্ডারওয়ার্ল্ডের সঙ্গে তোর পুরো নাম জুড়ে গেছে। কত জায়গায় একটা মহিলা, তার কত জায়গায় কেস হতে পারে ভাই, তার কত জায়গায় কেস হয়। আমি ভালো কাজ করছি, ভগবান আমার 4 আঙুল নিতে পারবে না। হ্যাঁ, আমরা অল্প জলের মাছ, তুই গভীর জলের মাছ। তুই তো পাকা শোল, তুই তো বুড়ি ভাম, তুই তো গভীর জলের মাছ হবি। তোর মতন কি আমরা পারবো নাকি বাবা? তোর মতন কি আমরা এত পারবো ছলার কলা? ওরে বাবা, দিল্লিতে গিয়ে বাবা, তুই যা করলি দিল্লিতে গিয়ে, এটা স্টকে রাখলাম, পরে ছাড়বো এটা। দিল্লির কথাটা, অমৃতসর কি সালানা কে যে ওই লোকটার সঙ্গে যে তোকে এর সঙ্গে পরিচয় করে দিয়েছিল না, ওই জয় ভীম সংস্থার প্রেসিডেন্টের সঙ্গে যে তোকে দেখা করিয়ে দিয়েছিল, হ্যাঁ, তার সঙ্গে যে তুই বাবা কত যে নাটক করলি। ছাড়ো সব, রাত গেই বাদ গেই, বল তোদের কাছে এসব কিছু না। ডেটল হ্যান্ড ওয়াশ দিয়ে ধুয়ে নিবি, আর কি পরিষ্কার হয়ে যাবে, একদম চকচক 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 হয়ে যাবে। হ্যান্ড ওয়াশ, ডেটল হ্যান্ড ওয়াশ, লাইফবয় হ্যান্ড ওয়াশটা আরও বেশি ভালো,
স্যাভলনটাও তো ভালো না, খালি ফেনা 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 হয়। লাইট বয়টা বেশি ভালো, লাইট বয়টা ইউজ করবি, ভালো গন্ধ আছে। ওই এটা ব্লুটা গ্রিনটা এগুলো ভালো সেন্ট আছে লাইট বয় হ্যান্ড ওয়াশগুলো। তো যে তোকে দেখা করিয়ে দিয়েছিল দিদির সঙ্গে, তাকে ভুলে যাচ্ছিস? মা, সে কি? তাকে ভুলে গেলে হবে? যার দিয়ে তুই হাতে খড়ি নিয়েছিস, হ্যাঁ হাতে খড়ি যার থেকে, তাকে বলে যাচ্ছিস? তুই তো গভীর জলের মাছ, তুই তো হচ্ছিস রাজহাঁস। তুই দুধটা খেয়ে নিবি, জলটাকে আলাদা করে দিবি। তুই তো হাঁসিনি, তুই তো হাঁস, তুই তো একদম পাক্কা মাল। তুই তো চিটিংবাজি করে করে চিটিংবাজি ফ্রডটা ভালো তুই জেনে গেছিস, কীভাবে প্রমাণ লোপাট করতে হয়, কীভাবে চিটিংবাজি করতে হয়, কীভাবে ডকুমেন্টসগুলো ভিকটিমের কাছে না থাকে, সেই জন্য ভিকটিমকে ভিডিও করতে দিস না তোর অফিসে। কেউ যদি তোর অফিসে একটা ফটো তোলে কি ভিডিও করে, তাকে থানা পুলিশ দেখাস, পুলিশে ধরিয়ে দেবো, তোমার মোবাইলটা জমা নিয়ে নেবে, তোমার যত টাকা মোবাইলের দাম তত টাকা দিয়ে মোবাইলটা ছাড়াতে হবে। হ্যাঁ, এইসবগুলো ভয় দেখাস, কে তোমাকে পাঠিয়েছে, কী জন্যে পাঠিয়েছে। অথচ তুই তোর কাছে সব এভিডেন্স রাখবি, আর যে তোকে টাকা দেবে তাকে একটা ফটো তুলতে দিবি না, ক্যাশ দিলে তাকে মোবাইল অ্যালাউ করতে দিবি না। কত শিয়ানি বলতো তুই, চোরের মাস্তুতো ভাই। ভূতের মুখে রাম নাম, আবার ঠাকুরের গল্প করছিস। ঠাকুর আমার জন্য ভালো দিন দেখে রেখেছে, ভালো দিন জেলে গিয়ে তুই কাটাবি ভালো করে। এত লোকের টাকা যখন তুই মারবি, সেই টাকাটা কি তুই ভোগ করতে পারবি? ধর তুই যাচ্ছিস, এই যে এত লোকের তুই টাকা মারছিস, তুই ধর যাচ্ছিস, ঠিক আছে, এত লোক তোকে অভিশাপ দিচ্ছে, তো ভালো কাজ কটা আছে? সবই তো তোর মন্দ কাজ, ঠিক আছে, সবই তো তোর ফ্রটিংয়ের কাজ। এই যে এত লোক যে অভিশাপ দিচ্ছে, ধর তুই যাচ্ছিস, একটা 12 চাকা লরির সঙ্গে তোর গাড়িটা ধর ধাক্কা লাগলো, তুই তো ওখানে স্পট ডেট হয়ে যাবি, তোর ড্রাইভারও মরবে, তোর সঙ্গে যারা থাকবে তারাও মরবে, তুই মরবি। তাহলে এই যে টাকাগুলো যে তুই জমাচ্ছিস, এইগুলো যদি তুই ভোগই না করতে পারলি বুড়ো বয়সে, তাহলে লাভ কি? 420টা করে আমি টাকা জমালাম, আমি জোয়ান বয়সে ভোগ করলাম, খেলাম দিলাম, মেকআপ পুতলাম, মুখের মধ্যে বুট পালিশ করলাম, হ্যাঁ বুট পালিশ যেরকম করে মুখে বুট পালিশ করলাম, এই পড়লাম, এই করলাম, হ্যানা করলাম, ত্যানা করলাম, আর শেষ বয়সে যখন আমার সুখের দিন হলো তখন আমি পটলডাঙ্গার টিকিট কাটলাম। তাহলে লাভটা কি হলো লোকের 420 করে? লোককে যে এত জ্ঞান পাপি, তুই যে এত লোককে জ্ঞান দিচ্ছিস, এই সম্বন্ধে তোর কি নিজস্ব কোনো জ্ঞান আছে যে লোকের এরকম করে লোকের ঠকিয়ে টাকা নিতে নেই, লোকের চোখের জল ফেলাতে নেই, লোকের থেকে যে কাজটা নিয়েছি সেই কাজটা সততার সঙ্গে করে দিতে হয়, যার টাকা নিয়েছি তাকে সেখান থেকে বাঁচিয়ে আনতে হয় সততার সঙ্গে, না তাকে ভিড়িয়ে দিতে হয় ওখানে, তাকে অন্য লোকের সঙ্গে বদনাম করে দিতে হয়, তাকে ওখানে লোকজন দিয়ে তাকে অপমানিত করতে হয়, হেনস্থা করতে হয়। এইসবগুলো তুমি খুকুমনি জানা নেই? ও খুকুমনি, খুকুমনি, এই যে খুকুমনি, তোমাকে একটা কি দেব জানো? এই যে খুকুমনি একটা গাড়ি দেবো, গাড়ি। ওলে বাবা লে, তো খুকুমনি, তুমি জানো না যে এরকম লোকের সঙ্গে ঠকবাজি করতে নেই, চিটিংবাজি করতে নেই, পাপ কোনোদিন বাপকে ছাড়ে না। তুমি আবার কলিযুগে এসে পাপ পুণ্যর বিচার করছো, আবার বলছো আমরা অল্প জলের মাছ, কিলবিল করি, ছটপট করছি। তুমি গভীর জলের মাছ, তুমি তো গভীর জলের মাছ, তুমি তো পাকা শোল, তুমি তো প্যাকাল মাছ, কাদার ভিতরে থাকো। হ্যাঁ, তোলার পরে তোমার গায়ে একটাও কাদা নেই, তুমি তো প্যাকাল মাছ। নিজেকে নিজেই তো তুমি প্রমাণ করছো যা তুমি হচ্ছে গভীর জলের মাছ, আবার নিজেকে নিজেই প্রমাণ করছো
যে আমরা খালি কলসি, তুমি হচ্ছে ভর্তি কলসি, তুমি যা মাল খেয়েছো তোমার পুরো জ্বালা ভরে গেছে, তোমার আর জায়গা নেই, জ্বালা পুরো ভর্তি তোমার। আমরা খালি কলসি তো, আমরা তো অত চিটিংবাজির টাকা তো খাইনি, তো আমাদের কলসি ভরবে কেন? আমাদের কলসি ভরার দরকার নেই। আমরা ডাল ভাত খেয়ে শান্তিতে আছি তো, ভগবান যেটুকু দিয়েছে ওইটুকু যথেষ্ট তো, চলে তো যাচ্ছে রে বাবা, দিন দিন তো চলে যাচ্ছে না। তুই চিটিংবাজি করে গাড়ি চড়ে ঘুরে বেড়াচ্ছিস, আর আমরা সৎ পেতে বাসে ঘুরে বেড়াচ্ছি, তাতে কি হয়েছে? আঙুল তুলে কেউ চিটিংবাজ বলে তো চিল্লাচ্ছে না, না কেউ বাড়ি এসে হামলা তো করছে না, না চিটিংবাজ চিটিংবাজ বলে কেউ টাকা ফেরত তো চাইছে না, পুলিশ তো আর ডেকে তুলে নিয়ে যাচ্ছে না, না বাড়ি থেকে যে টাকা ফেরত দিতে হবে। তো আমরা তো ঠিক আছি, আমরা আমরা আমাদের ভগবান যেভাবে রেখেছে, যেটুকু দিয়েছে, যেভাবে ভগবান আমাদেরকে চালাচ্ছে, আমরা সেভাবে খুশি। আমরা এর থেকে বেশি আর কিছু চাই না ভগবানের কাছে। আমাদের যতটুকু দরকার, আমরা আমাদের যতটুকু প্রয়োজন তার থেকে ভগবান অনেক বেশি দিয়ে দিয়েছে, আমরা তাতে খুশি ভগবানের কাছে। আর আমরা আমাদের কিছু চা পাওয়ার নেই, তোর অনেক চা পাওয়ার আছে। তোকে বুট পালিশ করতে হবে, তোকে ঠোঁট পালিশ করতে হবে, তোকে বাঁদরের পোঁদের মতো মেছেদার দাগ ঢাকতে হবে। হ্যাঁ, তোর অনেক টাকার দরকার, সেই জন্য তুই ভর্তি খালি নিবি আর ড্রয়ার খুলে ঢোকাবি, নিবি আর ওই ব্যাগ নিয়ে যাবি, ভ্যানিটি ব্যাগ নিবি, হাত পেতে আর ব্যাগের মধ্যে ঢোকাবি, নিবি আর হাত পেতে ব্যাগের মধ্যে ঢোকাবি। হ্যাঁ, তো এই পয়সা কে ভোগ করবে? তো জলজ্যান্ত ছেলেটা যদি গাড়ি অ্যাক্সিডেন্টে মরে যায়, কি কোনো একটা বড় ইয়েতে যদি মরে যায়, তো কি, তো কার জন্য তুই টাকা পয়সা জোগাড় করছিস? কালকে যদি তোর স্বামীটা মরে যায়, তা কী করবি তুই? তোর তো কিছু ব্যাপার নেই, তুই তো নামকে বাঁচতে, তুই তো এখন তুই এতটা সিঁদুর পরছিস, তখন তুই এইখান থেকে এতটা পরবি সিঁদুর, এইখান থেকে তুই সিঁদুর টানবি তোর স্বামী মরে গেলে। যার যতগুলো স্বামী তার তত বড় সিঁদুর, যার অল্প স্বামী, একটা স্বামী ছোট্ট করে পড়বে, যার দুটো তার একটু বড় হবে, তো যার তিনটে তার একটু বড় হবে, যার চারটে আর একটু বড়, পাঁচটা আর একটু বড়, ছটা আর একটু বড়, 10টা 12টা 15টা করে, মানে কোনো অগুন্তি যখন হয়ে যাবে, তখন এইখান থেকে এতটা মানুষ সিঁদুর পড়ে, তখন তুই তাই পড়বি। তো এইগুলো টাকাগুলো লোকের ফ্রড করে জুড়ে লাভ কী? যদি ধর তোর ছেলেটাই থাকলো না, হ্যাঁ একটা বয়সে এসে, হ্যাঁ তো এ করে, মা বাবা অন্যায় করলে, পাপ করলে সন্তানদের সেটা ভুগতে হয়, পাপের প্রায়শ্চিত্ত করতে হয়, সন্তানদের ওপর দিয়ে যায় সেটা। তো জোয়ান ছেলেটা যদি মারা যায় রোড অ্যাক্সিডেন্টে, কি হয়তো সুসাইড করে, কি কেউ হয়তো মেরে দিল তোর ছেলেটাকে, কী হবে তোর টাকা? তোর স্বামীটা যদি সুসাইড করে, কি হঠাৎ করে স্ট্রোক হয়ে যদি মরে যায়, তোর তো কী হবে টাকা? তোর এই লিপস্টিক বুট পালিশ কে দেখবে? এখন নাই তোর স্বামীটা বেঁচে আছে দেখছে, যখন মরে যাবে তখন কে দেখবে তোর এই বুট পালিশ? দেখার জন্য তো একটা লোক চায়, তোর তো দেখার অনেক আছে, তুই তো দেখাবার জন্যই তো তুই বসে বসে মেকআপ নিয়ে, মেকআপের ব্যাগ নিয়ে ঘুরে বেড়াস, যেখানে সেখানে মেকআপ করে ফেলতে পারবি। তোর তো দেখা, তোর তো এইসব জিনিসে কোনো মানে যায় আসে না এগুলোতে। তো মানুষের যতটুকু খাবি তো একটু মাছ আর ভাত, সপ্তাহে খাবি 5 দিন মাছ ভাত, একদিন খাবি ডিম ভাত, আর একদিন খাবি মাংস ভাত। তো এত ফুটানি মেরে লাভ কি? টাকা কি সঙ্গে নিয়ে যাবি? যতটুকু দরকার ততটুকু নিয়ে না, নিবি গাদা গাদা টাকা, কাজ করবি না, ধমকাবি, গলাবাজি কলতলা মহিলাদের মতন ঝগড়া করবি, রোড ছাপড়ি মহিলাদের মতন ঝগড়া করবি দাঁড়িয়ে দাঁড়িয়ে, একটা কাজ করবি না। হ্যাঁ, এইগুলো টাকাগুলো নিতে তোর লজ্জা করে না? এই 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 যে অভিশাপগুলো কুড়াচ্ছিস, তোর এক ফোঁটা বিবেকে বাঁধে না, ভয় হয় না? আবার বলছিস কারুর কথা, আইন সম্বন্ধে জ্ঞান নেই, এ নেই, তোর তো খুকুমনি বিশাল জ্ঞান আইন সম্বন্ধে। তো জামিনটা নিলি কেন? আইন ধরে বসে থাকতে পারতিস তো, জামিন নেওয়া তো দরকার ছিল না। আমি আমি 420 করেছি, বেশ করেছি, আমি বিন্দাস করছি, 40টা করেছি, আরও একটা করলাম রূপা মণ্ডলের। তাহলে জামিনটা নিলি কেন? কেন জামিন নিচ্ছিস? আবার কোর্ট থেকে নির্লজ্জের মতো হাসতে হাসতে বেরোচ্ছিস। আমরা হলে তো বোধহয় মুখে রুমাল চাপা দিয়ে বেরোতাম, যদি এরকম জালিয়াতি কেসে যদি আমরা যেতাম, মুখে রুমাল চাপা দিয়ে বেরোতাম। ওই যে মঞ্জু মেয়েটাকে যাকে তুই মানে হেনস্থা করলি এত লোকের সামনে, সে তো 7 দিন ঘর থেকে বেরোয়নি, মুখে বালিশ চাপা দিয়ে হাওয়া করে কেঁদেছে, খায়নি। তার অভিশাপটা মনে করছিস যে তোর লাগবে না? ঠিক লাগবে,
দেখিস না, সবারই লাগবে। যার যার সর্বনাশ করেছিস তাদের সবারই অভিশাপ দেখবি, তোর সর্বনাশ হয়ে কীরকম তোর ওপরে দেখবি কীরকম আসবে। তুই ভাবিস না যে তুই এইভাবেই তোর দিন চলে যাবে। তোর জন্য ভগবান ভালো দিন বেছে রেখেছে, কচু বেছে রেখেছে, কচু কচু কচু। ভগবান দেখ না এবার তোকে পতন পতন, তোকে দেখ না কোথায় এবার নিয়ে গিয়ে ভগবান ফেলবে, বুঝেছিস? এমন জায়গায় মানে জনতা যেখানে তোকে বসিয়েছে না, জনতাই তোকে ওখানে নামিয়ে ফেলবে। বেশি না, আমার মতো যদি 5টা মহিলা যদি থাকতো না, তোরা করে খাটিয়া খাড়া করে দিতাম, চাটি বাটি সব বিক্রি করে দিতাম। তোর তোর অফিস 2 দিনেই তো ঝাঁপ ফেলে দিতাম। আর 13 বছর আর টানতে পারতিস না, আর 12 বছর আর টানতে পারতিস না। তোকে ওইখানেই শাড়ি ফাড়ি খুলে কেলিয়ে তোর বৃন্দাবন ছুটিয়ে দিতাম, বুঝেছিস? তোর ভাগ্যে ভালো যে আমার মতো মহিলা আর পাসনি। পেলি 12 বছর পরে তুই পেলি আমার মতো মহিলা। এ অনেক দিন আগেই তোর পাওয়া উচিত ছিল। তাহলে তুই এতবার বাড়তিস না। অনেক মানুষ তো এই তোর হাত থেকে বেঁচে যেত। প্রথমেই যদি 5-6 মাস 1 বছরের মধ্যে যদি তোর সঙ্গে আমার দেখা হতো, প্রথম যখন কাজে নেমেছিলি, চিটিংবাজি করেছিলি, তখন যদি দেখা হতো, তখনই তোর বিষ দাঁতটা সেখানেই ভেঙে দিতাম। তাহলে এত লোকের আর ফ্রড করতে পারতিস না, বুঝেছিস? আবার গলাতে কথা বলছিস, পাগলি হয়ে গেছিস, সারা রাত্রি নিজেও ঘুমাবি না, কাউকে ঘুমাতেও দিবি না। হ্যাঁ, আবার বলছি আমি সমাজসেবিকার কাজ করছি, ভগবান এই করেছি, আমার জায়গা কেউ নিতে পারবে না। হ্যাট চিটিংবাজ, তোর জায়গা কে নেয় রে? হ্যাট পাগলি, হাবলি, শালি হাবলি বাবলি ডাফলি কাপলি, তোর জায়গা কে নেয়? ওই চিটিংবাজের জায়গায় কে যাবে, কে বসবে চিটিংবাজের জায়গায়? কে চিটিংবাজ করার জন্য বসে আছে ওখানে? হ্যাঁ, ওই নারদা সারদাগুলো দেখেছিস না? জুয়ান বয়সে ঢুকলো আর বুড়ো বয়সে বেরোলো, দেখেছিস তো? দেবযানী আর ওই ইয়ে কী বেশ নাম, সঞ্জয় আর দেবযানী, দেখলি তো? ওই পার্থ আর অর্পিতাকে দেখলি তো? দেখ না কেমন, ওরা ছাড় পাচ্ছে না। গরুচোরটাকে দেখলি তো কিরম জেল খেটে এলো, অনুব্রত মণ্ডল, দেখলি তো? তুই কি ছাড় পাবি ভাবছিস? হ্যাঁ, রাতগেই বাদগেই করে কি তুই কি ছাড় পাবি নাকি? এটাই তোর মনে রে, যে তুই যে কাজটা করছিস সব ভালো কাজ করছিস, তোর বিরুদ্ধে কেউ প্রতিবাদ করছে না বলে তুই একবারে মানে শ্রেষ্ঠ, তুই সর্বশ্রেষ্ঠ তুই কাজ করছিস। আর কেউ তোর জায়গা নিতে পারবে না, আর কেউ তোর কাজ করতে পারবে না, আর কেউ এ করতে পারবে না, তোর জায়গায় আসতে পারবে না। এইগুলো যে না, মানে কনফিডেন্স ভালো, ওভার কনফিডেন্স ভালো না। তোর চিটিংবাজি করতে তোর জায়গায় কে যায় রে চিটিংবাজি করতে? বেচারি, ও কুকুমনি, তোমার আগের আগে তোমার আইন কানুন সম্বন্ধে তোমার জ্ঞান ছিল না? তুমি নাকি উকিল, ওকালতি পড়েছো 3 বছর না 4 বছর। তুমি তো বলেছিলে আমি আইনজীবী। তুই কি, তুই ডক্টর, তুই আইনজীবী, তুই সমাজসেবিকা, তুই কি রে? তুই নিজেও জানিস না তুই কি। যে কিছুই যে হয় না সে কি হয় বলতো? বাপ জানে না ডাক্তারি, মেয়ে বলে আমি সব পারি, তাই না? বিগ বিগ টক তোর, বড় বড় বাতলাবাজি মারা কথা, জ্ঞানের কথা। ওই একটা ঢোল ওই মুন্নির গলায় ঝুলিয়ে দে, আর একটা ওই যে খরতাল, ওই যে কাইনা না টান টানা টান টান টানা, ওইটা একটা পারমিতার হাতে দিয়ে দে। আর একটা ওই স্যান্ডির কাছে একটা ঘন্টা দিয়ে দে, ট্যাং 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 করবে। আর আরও ওই যে ওই বুড়িটার কাছে একটা ওই কাঁসর দিয়ে দিয়ে টাং কান্নাকার নাক কান্নাকার নাক কান্নাকার নাক কান্নাকার নাক কান্নাকার বাজাবে। হ্যাঁ, আর তুই হরি বল 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 হরি বল, এরম করে তুই নেচে নেচে বেড়া। আর কি করবি তুই? এছাড়া তোর কিছু আর তোর কাজ নেই।
এত তুই জ্ঞান ধ্যানের কথা বলছিস, এত তুই একবার ঠাকুর আজকে যেন মনে হচ্ছে তোর ওপরেই ভর করেছে ঠাকুর। হ্যাঁ, যেন মনে হচ্ছে কৃষ্ণ কালী মা যেন তোর ওপরে ভর করেছে আজকে। এত তুই জ্ঞানের কথা কি বলিস? এতদিন তো বলছিলি আমি পয়সা কামাবার জন্য ইউটিউব করছি, তাহলে কৃষ্ণনগরে কেন এসে রূপা মণ্ডল বিয়ে করলো? তাহলে কি সুরজিৎ বিশ্বাস বাবুর কাছে অনেক সোনা ছিল, প্রপার্টি ছিল? আমি তো জানি না কি ছিল, আমি তো এসব দেখে করিনি, তুই তো দেখেছিস, দেখে তো তোর চক্ষু চড়ক হয়ে গেছে। আচ্ছা, আমার হাজব্যান্ডের প্রাইভেট পার্টে আমি নাকি ছুরি কাঁচি চালিয়ে দিয়ে এসেছি। কবে ছুরি কাঁচি চালিয়েছি আমি তো নিজেও জানি না, আমার হাজব্যান্ডও আমাকে বলছে না ছুরি কাঁচি চালিয়েছি। তো তুই তাহলে কি করে জানি? তাহলে কি তুই খুলে দেখে এসছিলি, না তোকে ডেকেছিল যে আমার প্রাইভেট পার্ট, হ্যাঁ, আমার বিচিতে ছুরি আর কাঁচি চালিয়ে গেছে, বাবলি তুমি এসে দেখো, দেখে আমাকে ওষুধ লাগিয়ে দাও? তোকে কি দেখিয়েছিল? তোকে কি বিচি খুলে দেখিয়েছিল লুঙ্গি তুলে? তুই কী করে জানলি? তুই তো একদিন লাইভে বললি প্রাইভেট পার্টে আমি নাকি ছুরি কাঁচি চালিয়েছি, মানে আঘাত করেছি কি, হয়তো ছুরি কাঁচি মানে কি করে, কোনো ছুরি দিয়ে মারে কি এ করে, কাঁচি দিয়ে খোঁচা দেয় প্রাইভেট পার্ট যেটাকে বলে। মেয়েদের প্রাইভেট পার্ট কি ছেলেদের প্রাইভেট পার্টে নাকি আমি করেছি? আমি তো করিনি, আমি তো জানি। আমার বড় বলছে যে না তুমি করোনি এসব, আমি এসব বলিনি, যে বলেছে তার সঙ্গে বোঝো। তো তোকেই জিজ্ঞেস করছি, তাহলে তুই কি করে জানলি? তুই কি খুলে দেখতে গেছিলি, না তোকে দেখেই ছিল ডেকে? এত জ্ঞানের কথা বলছিস, আমি এই পথে চলছি, ওই পথে চলছি, ভগবান আমার জন্য ভালো দিন দেখে রেখেছে। তোর আর ভালো দিন আসছে না, তোর এবার পতনের দিন। ওই যত হাসার তত হেসে নে, যত নাচার তত নিচে নে, ঠিক আছে? এরপর তোর খালি কান্নারই দিন আসবে। এবার তুই খালি কাঁদবি। পরের প্রপার্টি তালা মারতে গেছে, একবার যদি আমার আয়ও ইশারা করে দিত না, দেখতিস না তালাই মেরে দিতাম। খালি আমার আয়ও বারণ করলো বলে ছেড়ে দিলাম, তালাটা মারলাম না। আর নাহলে না তালাটা মেরেই দিতাম, খালি একটা ইশারা করতো না মেরে দিন, তাহলে মেরেই দিতাম তালাটা। কেন বলতো? আমরা তো আইনকে নিয়ে গেছি, আইন প্রশাসনের মাধ্যমে তো আমরা গেছি, আইন যেটা বলবে সেটাই আমরা শুনবো। আইনের উপর দিয়ে তো আর আমরা নিজের আইন তো, আইনকে তো আমরা তো হাতে তুলে নেব না, না? যেটা আমাদেরকে আইনের মাধ্যমে, যেটা আমাদেরকে পুলিশ প্রশাসন বলবে সেটাই আমরা করব, যেটা বারণ করবে সেটা করব না। আবার বলছিস আমার এখানে তালা বন্ধ করে দিয়েছে, আমার এখানে ভিকটিমের ডকুমেন্টস ছিঁড়ে দিয়েছে, পিস্টার ছিঁড়ে দিয়েছে। ছিনাল কোথাকারে, ছেচুরি, মিথ্যে। তোর অফিসে কে গেছে? কোনো পুলিশ গেছে তোর অফিসে? ঢুকেছে? সবাই তো বাইরে দাঁড়িয়েছিল। তো কি তুই নিজেই ছিনবে, মানে তুই নিজেই গাইছিস, নিজেই বাজাচ্ছিস, নিজেই নাচছিস, মানে তুই নিজেই দর্শক, তুই নিজেই দেখছিস, তুই নিজেই গাইছিস, নিজেই বাজ, মানে ফাঁকা মাঠে তুই গোল দিচ্ছিস। মানে তোর মাথা খারাপ হয়ে গেছে, তোর রোজগার বন্ধ হয়ে গেছে। আমি দোকান খুলছিলাম, দোকান আমার বন্ধ হয়ে গেছে। এবার আমি গাড়ি চড়বো কী করে, আমি বুট পালিশ করবো কী করে, আমি ফুটানি মেরে ঘুরে বেড়াবো কী করে? হ্যাঁ, রাত রাত জেগে লাইভ করি আর লোকের ঘুম নষ্ট করি। এই তুই এখন নতুন এই ব্যবসা খুলেছিস, 420 নতুন ব্যবসা খুলেছিস। কত 420 করবি রে? ছেলেরা জানতাম পকেট মার চিটিংবাজ ছেলেরা, কিন্তু বাপরে বাপ, তুই কৃষ্ণনগরের মহিলা, হ্যাঁ, মানে কৃষ্ণনগরের বুড়ি ভাম, হ্যাঁ, যে তুই এত চিটিংবাজি, পুলিশ পর্যন্ত বলছে যে ফ্রড করে করে চিটিংবাজিটা ভালো বুঝে গেছে। এত চিটিংবাজি করেছে যে চিটিংবাজিটাও ভালো মতন বুঝে গেছে। আবার তুই দিদির নামে বলছিস। দিদির নামে যদি কেউ বলে না আজে বাজে কথা, তো প্লাস্টিকের চটি দিয়ে না মেরে মুখ ফাটিয়ে দিয়ে আসবো, ছিঁড়ে দিয়ে আসবো তার মুখ, গাল লাল করে দিয়ে আসবো তাকে। দিদির নামে যদি এরকম কেউ বলে, ভাবিস না যে দিদি একা আছে, দিদির পাশে আমরা আছি, তোরা কিচ্ছু করতে পারবি না দিদির। কী করবি তুই? তোরা যাবি আবার 70 জন মহিলা নিয়ে? এই এতগুলো এভিডেন্স যখন যে থানায় জমা পড়ে আছে, সব কটা যদি তোর কেস হয়ে যদি কোর্টে জমা পড়ে,
জজ সাহেবের কাছে কী জবাব দিবি? তুই নাকি ল নিয়ে পড়াশোনা করেছিস, কী জবাব দিবি? একটা মহিলার কটা কেস থাকতে পারে রে? কটা কেস হয়? তোকে তো ধরে তখন এত লোকের টাকা ফেরত দিতে দিতে তো তোর একদম পুরো ফেটে চওড়া হয়ে যাবে। ফেটে তো তোর চওড়া হয়ে যাবে। কত টাকা ফেরত দিবি তুই? এতগুলো লোকের টাকা যে 420 করে নিয়ে বসে আছিস, ব্যাংক ব্যালেন্স করে নিয়ে বসে আছিস, না নিজের বাপের বাড়ি থাকিস না নিজের শ্বশুর বাড়ি থাকিস, ভাড়া বাড়িতে তো থাকিস, বাড়ি ভাড়া নিয়ে তো থাকিস। আর বড় বড় ফুটানি মারছিস বড় বড়, হ্যাঁ, যে আমি এখানে ঘুরছি, আমি ওখানে ঘুরছি, আমি এই করছি, আমি ওই করছি, আমি সেই করছি। আরে একটা ভালো কিছু করে দেখা, একটা মন্দির করে দেখা, ওই 4টে কম্বল দান করলাম, 4টে সুতির শাড়ি দান করলাম, আমি হয়ে গেলাম সমাজসেবিকা, আমি চ্যারিটি দান হয়ে গেলাম আমি এখানে। কটা তুই বাচ্চাদের বই খাতা দিচ্ছিস, কটা তুই বাচ্চাদের তুই একটা স্কুল খুলেছিস, কটা বৃদ্ধাশ্রম খুলেছিস, করেছিস সেগুলো কিছু? সে ক্ষমতা তোর আছে? বিজেপি পার্টি করছিলি, তোকে তো হাত ধরে ওই কৃষিমন্ত্রী কি মহাদেব দত্ত তোকে বার করে দিয়েছে হাত ধরে মিছিল থেকে। যে তুই মিছিলে হাঁটছিলি পিছন দিয়ে তো তোকে তো হাত ধরে তো মহাদেব দত্ত বার করে দিয়েছে। ভাবিস আমাদের কাছে এসব কিছু খবর থাকে না? সব খবর থাকে আমাদের কাছে, বুঝলি? তুই নিজেকে নিজে বিশাল চালাক ভাবছিস না? তোকে যে পুলিশের কাছে গিয়ে তুই বড়বাবুর কাছে গেছিলি, সেখান থেকে ডিউটি অফিসার তোকে নিয়ে এসে ওখানে থানায় বোস করিয়ে তোর থেকে টাকা তোকে দিতে বাধ্য করিয়েছে, নাহলে তুই জেলে ঢুকিয়ে দিচ্ছিল তোকে। ভাবিস কোনো খবর থাকে না না আমাদের কাছে? তুই এসেছিস আর টাকাটা দিয়ে দিচ্ছিস সুরসুর করে। আবার নিজে হাতে টাকাটা দিস নি, যদি লাইভ ক্যামেরা হয়ে যায় যে বাবলু মুখার্জি টাকা ফেরত দিচ্ছে, আয়োকে দিয়ে চলে গেছিস টাকাটা পুলিশ স্টেশনে। যাকে গরিব মানুষ পেয়েছে, সে আমাদের নাম না বলুক না বলুক, আমরা কি করেছি না করেছি ভগবান দেখেছে, আমাদের বলার দরকার নেই। আমরা কারোর প্রশংসা নিতে চাই না। আমরা কি করেছি না করেছি একমাত্র যে ওপরে বসে আছে সে দেখছে। আমরা কারোর প্রশংসা নিতে চাই না, কারোর একটা মিষ্টিও খেতে চায় না, কারোর থেকে 100টা টাকাও চাই না। যা গিয়ে জিজ্ঞেস করে নে যে আমরা 100টা টাকা খেয়েছি নাকি কারোর থেকে। আমাদের দরকার পড়ে না। তোরা হলে তো জিভ দিয়ে জল পড়ে যেত টপ টপ করে, লক পকাতিস। যখনই একটা ভাইটাল কথা হবে ভিকটিমদের বসিয়ে, ওই রাধারানী আর বাপিকে কী হেনস্থা করলি, ওই রাধারানী মহিলাটাকে চরিত্র নিয়ে যা তুই সোশ্যাল মিডিয়ায় তুলে ধরলি, সেই মহিলাটা কোনোদিন মাস্ক খুলে বোধহয় রাস্তায় চলাফেরা করতে পারবে না। বাপিও বোধহয় কোনোদিন ভালোভাবে জীবনযাপন করতে পারবে না। ওই গোপাল আর পূজাকে নিয়ে তুই যা করলি হেনস্থা, ওদের যা মানহানি করলি, ওরাও সমাজের মুখে যে কতদিন মুখ লুকিয়ে ছিল, ওরা গরিব হতে, সবাই গরিব হতে পারে, সকলের মান সম্মান আছে। তুই দোকান কাটা, তোর লিল্লেজ্জ, তুই 10বার জেলে ঢুকছিস বেরোচ্ছিস, তোর 1000 জায়গায় কোর্টে কেস আছে বলে কি সবার আছে নাকি রে? লোকে খেটে খেতে পারে, গরিব হতে পারে, কিন্তু তোর মতন নাকি ছ্যাঁচড়া চিটার নাকি রে তোর মতন? ফালতু মহিলা একটা, জঘন্য মহিলা, গুয়ের কিট একটা। হ্যাঁ, আবার বলছিস আমি ভয়ের ঠেলায় পালিয়ে গেছি? তোর মতো মহিলাকে ভয় পাবো? কিসের ভয় রে? আমার কাজ ছিল, আমি এসেছি, কিসের ভয়? মোর কি ঘোরাচ্ছিস? কি ট্রান্সপারেন্টের মতো? আমি কি তোকে, তুই কি আমাকে কি সঙ্গে নিয়ে, আমি কি ডিক্লেয়ার করেছিলাম ফোনে এতে ইউটিউবে তোর চ্যানেলে কি ডিক্লেয়ার করেছিলাম যে হ্যাঁ যে আবেদন নিয়ে এসেছিলাম সেই কাজ আমার সাকসেস হয়েছে? তাহলে এত হচ্ছে কেন এখানে? দিদিকে বলছিস, আবার অন্যজনাকে বলছিস, ঠেস মেরে আমাকে বলছিস। নিজের দিকটা দেখ না, নিজের চরকায় তেল দে না, নিজে সারাদিন কি করছিস। আবার কার আত্মসাৎ করবি, কার বাঁশ দিবি, ছোলা দিবি না আছোলা দিবি, সেগুলো দেখ না, আমাদের দেখতে আসিস না। আমরা আমাদের জায়গায় ঠিক আছি, অনেস্ট আছি। তুই তোর দিকটা, তুই তোর দিকে গিরেবানে ঝেঁকে দেখ আগে, যে তুই কি করছিস, তুই কতটা পরিষ্কার মহিলা। আবার লোককে বলছিস, নিজের চরিত্র নিয়ে কথা বল না। বলবো নাকি দিল্লির ঘটনাটা, দিল্লির হোটেলের ঘটনাটা বলবো? এখন বললে তো লোকে বলবে এখন হ্যাঁ বানি বানি বলছে, হাস্যকর। ছি, লজ্জা করে না?
একটা সামান্য সমাজসেবিকার কাজ করার জন্যে এত নোংরামি। আর বলছে আমরা আমি চুপ করে বসে বসে শুনছি। শুনবি না তো কী করবি? কানে দিবি তুলো আর পিট করবি কুলো। জনগণের ধোলাই জানিস তো কীরকম? জনগণের ধোলাই দুর্বার 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 বেশি করিস না। দুর্বারের মহিলা যদি এখান থেকে 5 গাড়ি মহিলা যায় না, তোকে ওখান থেকে চান্দোলা করে নিয়ে এসে এখানে ফেলবে কলকাতায়। তোর এলাকায় গিয়ে তোকেই পিটিয়ে পুরো ছাতু বানিয়ে দিয়ে আসবে। দুর্বার 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 মহিলাদের নাম করিস না। এখনও তুই শুকর গুজার কর যে এখনও দুর্বারের কাছে খবরটা পৌঁছায়নি, ঠিক আছে? যেভাবে কেসটা কোর্টে চলে গেছে থানার মাধ্যমে সেভাবেই চলছে। আমরা আইন প্রশাসনের উপরেই ভরসা করে চলছি। দুর্বার 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 বেশি করিস না। একটা দুর্বার আমার আবার কুমিরের চোখে জল। আমি কারোর সংসার ভাঙতে চাই না, আমি কারোর এটা করতে চাই না। ওই যে দুটো চিড়ে ফেরে বার করেছে, দে না পারমিতার সংসারটা জোড়া লাগিয়ে দে। ওর স্বামীটা মুখে মুতে দিয়ে চলে গেছে, ঘুরে 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 বেড়াচ্ছে, কোনো অস্তিত্বই তো নেই ওর। কি আমাদের তো চলো একটা বয়স হয়ে গেছে, আমাদের নাই ওইসবের দরকার নেই। ও তো দরকার আছে, ওর নাকি বাচ্চারা ছোট। দে ওকে একটা জোগাড় করে, আর নাহলে ওর সংসারটা জোড়া লাগিয়ে দে। তুই নাকি অনেক লোকের আশীর্বাদ কুড়িয়েছিস, তুই নাকি অনেক লোকের ভালো কাজ করেছিস। তোর তো সহযোদ্ধা, সব ধাঁ হয়ে যাচ্ছে আস্তে আস্তে। তোর কীর্তিকলাপ দেখে সব ধাঁ হয়ে যাবে আস্তে আস্তে। এবার তোর পাশে আর কেউ থাকবে না। বলে দূর শালা এ চিটিংবাজি করবে আর আমরা এর ওর জন্য আমরা গালাগালি শুনবো? 1 টাকা দেয় না, কিছু না। হ্যাঁ, লাখ লাখ টাকা, হাজার হাজার টাকা ও ওর এতে ওয়ার্ড্রপে ঢোকাবে, আর আমাদেরকে 200-500 টাকা দেবে। আর আমাদেরকে কখনো কখনো একটু দীঘা নিয়ে যাচ্ছে, কখনো একটুখানি মেদিনীপুর নিয়ে যাচ্ছে, আর আমরা এত গালাগালি শুনবো? ওরাও যে কী ধরনের মহিলা! আরে ঘরে বসে তো 500-1000 টাকা রোজগার করা যায় ভাই। এখন তো অনেক মহিলারা ঘরে বসে অনলাইন কাজ করছে, অনলাইন প্রোডাক্ট বিক্রি করছে, চাকরি করছে, এটা করছে ওটা করছে, হ্যানা ত্যানা অনেক কিছু করছে। এই চিটিংবাজ মহিলাদের সঙ্গে নিজেদের নাম খারাপ করে কী লাভ? নিজেদের নাম জড়িয়ে এর সঙ্গে আবার দিদিকে নিয়ে কথা বলছিস? হ্যাঁ, দিদি আসাতে তোর বুকে বাজ পড়েছে নাকি? তোর বুকের কি ভাত কেড়ে কি খাচ্ছে নাকি? তুই চেয়েছিলি যে তুই বাংলাতে সর্বসভা, তুই কাজ করবি, আর কেউ এখানে কাজ করবে না। দেখলি তো আমার হাত দিয়ে তো সর্বনাশটা হওয়ার ছিল। সব ভগবানের খেলা, সব ভগবানের চক্র। দেখ কোথা থেকে কোথা থেকে কোথা থেকে কোথা থেকে কোথায় চলে যাচ্ছে জিনিসটা, দেখ। এগুলো কিন্তু আমরা কিচ্ছু করছি না, আমরা কিন্তু কেউ কাউকে চিনি না। ভগবান একের পর এক, একের পর এক, একের পর এক, একের পর এক ঠিক রাস্তা দেখিয়ে দিচ্ছে। আবার তুই বলছিস যে আমার জন্য ভালো রাস্তা দেখে রেখেছে। পাপি ধাপিদের, পাপি চিটিংবাজ লোকেদের জন্য ভালো রাস্তা, আর যারা সৎ পথে আছে, দাল রুটি খাচ্ছে সৎ পথে, হ্যাঁ, কোনো এতে চিটিংবাজি নেই, কোনো টাকা মার নেই, কিছু নেই, হ্যাঁ, যারা নিরীহ হয়ে ঘরে বসে থাকছে, আর তাদের জন্য ভগবান খারাপ দিন দেখে রেখেছে। আর চিটিংবাজি যারা করছে তাদের ভালো দিন দেখে রেখেছে। এইটা এইটা তোর তোর হচ্ছে প্রবচন। এটা তোর প্রবচন না, ঢপের কীর্তন তোর কাছে রাখ, রাখ। তুই নিজের প্রবচন নিজে শোন, যা ঘুমোতে দে তো ভাই। ঘুম নষ্ট করিস না সারা রাত্রির বক করে। তাহলে নিজেও ঘুমোবি না, পাগল হয়ে গেছিস, কাউকে ঘুমোতেও দিবি না। সারা রাত্রির বসে এখন বক 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 করবি, গীতা পাঠ করবি, চণ্ডী পাঠ করবি, সাধ্য শান্তি করবি, এই তোর কাজ এখন রাত জেগে জেগে করবি। আমাদের ভাই সকালবেলা অনেক কাজ আছে, বাজারে যেতে হবে কালকে। ভালো দেখে এক কাতলা মাছের পেটি আনতে হবে, দই কাতলা বানিয়ে খেতে হবে কালকে। মাছের মাথা দিয়ে ডাল আর দই কাতলা, বিটরুট ভাজা কালকে খেতে হবে। আমি ঘুমিয়ে পড়ি, অনেক রাত্রি হয়ে যাচ্ছে। তুই সারা সারা রাত্রি বসে বসে ভাই তুই লাইভ কর। কিন্তু যদি তুই দিদির নামে কিছু বলেছিস, আর আমাদেরকে না, আমার নামে যদি কিছু বলেছিস, আমার নাম যদি নিয়েছিস আবার মুখে, এমন গালাগালি দেবো না এসে ইউটিউবে ভিডিও করে, এমন গালাগালি করে পোস্ট করে ছাড়বো না, বুঝবি। ছেড়ে দে মা, কেঁদে মাছি। আর লাগবি আমাদের সাথে?
আয় 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 না আয় আয়, আর লাগবি পূর্ণিমাদির সাথে, আর লাগবি আমার সাথে, দেখ কেমন লাগে এবার মজা খেলা। তোকে না ফুটবল খেলা শেখাবো ওই খেলার মাঠে এসে, নিয়ে এসে তোকে হাফ প্যান্ট পরিয়ে আর ওই যে সুইমিং পুলে যে গেঞ্জিটা পরেছিলি ওটা পরে তোকে ফুটবল খেলা শেখাবো। অনেক বিছনায় তুই ফুটবল খেলেছিস না, এবার তোকে মাঠে ফুটবল খেলা আমরা শেখাবো। অনেক গদিতে বিছনার মধ্যে ফুটবল খেলাখেলি করেছিস না, মাঠে এবার তুই ফুটবল তোকে খেলালে তোর শরীরটা একটু স্লিম হবে। বিছনায় ফুটবল খেলে খেলে তুই এখন ধুমসি হয়ে গেছিস, মানে তুই গোদা খাসি হয়ে গেছিস এখন, গোদা খাসি রেওয়াজিওয়ালা খাসি হয়ে গেছিস তুই, একটা বলদ হয়ে গেছিস বলদ। তোকে মাঠে হাফ প্যান্ট পরে তোকে মাঠে দৌড়ানো করাতে হবে, ওই খেলার মাঠে বল নিয়ে তোকে ওখানেই দৌড়ানো করাতে হবে। 1000 বার তোকে লাফদড়ি লাফানো করাতে হবে, তাহলেই যদি তুই রোগা হস। অনেক তুই ফুটবল খেলেছিস বিছনার মধ্যে, তোর চেহারা বলছে, তোর মুখ বলছে অনেক খেলা খেলেছিস তুই, তুই বিরাট বড় খিলাড়ি, বুঝেছিস? অনেক খেলা খেলেছিস, আচ্ছা আচ্ছা মানে খেলোয়াড়কে তুই ফেল করে দিয়েছিস, তোর সঙ্গে পারবে না কেউ, বুঝেছিস? তোর সঙ্গে ভালো পাকা খিলাড়ি দরকার তোর সাথে, যে ভালো করে তোর সঙ্গে খেলবে, বুঝেছিস? আমরা দেখছি, তার ব্যবস্থা করছি, দাঁড়া। আমার তো চোখের তো ঘুম চলে আসছে, আমি আর কি কথা বলবো, চোখ ভেতর দিকে টানছে ঘুমের ঠেলায়। চলো টাটা, বাই বাই, আজকে এই অবধি। আর তোর বক 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 তো ফালতু কথা কিছু যদি কানে আসে, আবার কালকে একটা ভিডিও করে ছাড়বো। চলো টাটা, চোখে আমি আর দেখতে পাচ্ছি না, ঘুম নেই। চলো গুড নাইট।